অবশেষে সৌদি আরব এবং ইরানের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশোনা করার লক্ষ্যে রিয়াদে একটি অফিস চালুর পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জোরে চিরবৈরী এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে 2016 সাল থেকেই। এর মাঝে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রিয়াদের দেশীয় স্বার্থে এবং তার রক্ষার জন্য অফিস চালুর পরিকল্পনা ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন। সংবাদ সংস্থা পানামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশিমি অফিস চালুর ব্যাপারে সৌদি আরবের সঙ্গে আলোচনা বসতে তার দেশে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তিনি বলেছেন, এই কাজে তৃতীয় পক্ষের মধ্যস্থতাও নাকচ করবে না তেহরান। ইরানের সঙ্গে সম্পর্কে বরফ গলতে সৌদি আরব ইচ্ছুক বলে মনে হচ্ছে। কাশিমি বলেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ সমস্যার উৎপত্তি শুরু হয়েছে সৌদি আরব থেকে। অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সৌদি আরব আন্তর্জাতিক বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, সৌদি আরব সঙ্গে তার সম্পর্ক স্থাপন এবং ইরানের ব্যাপারে তার বিশ্লেষণ, এসব কারণে সৌদি আরবের বিভ্রমের মধ্যে রয়েছে। সৌদি আরব এবং ইরানের মধ্যে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তেহরান কর্মকর্তা বলেন, 8 মাস আগে সুইজারল্যান্ডের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশোনা করছে বার্ন। তবে গত 2 সপ্তাহে সেখানে বেশ কিছু উন্নতি ঘটেছে এবং আমি বিশ্বাস করি সেখানে ইরানের স্বার্থ বিভাগের অফিস চালু হবে এবং শিগগিরই তা কাজ শুরু করবে। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উত্তেজনা শুরু হয় 2016 সালের শুরুর দিকে। ওই বছরের জানুয়ারিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদি আরবে দেশটিতে শিয়া মতাবলম্বী নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তা কার্যকর করা হয়। এই ঘটনার জোরে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে নিযুক্ত সৌদি দূতাবাসে হামলা হয়। পরে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মাধ্যমে। এখন দেখার বিষয়, সত্যিকার অর্থেই সৌদি আরব এবং ইরানের মধ্যে নতুন করে কোনো সম্পর্ক স্থাপন হয় কিনা। আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মধ্যপ্রাচ্যের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।